রোজার শুরুতেই জমজমাট সিলেটের ইফতার বাজার। নগরের স্থায়ী ও অস্থায়ী সব দোকানে মিলছে বাহারি ইফতারি পণ্য। দুপুরের পর থেকেই সেসব দোকানে ভিড় জমান ক্রেতারা। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ইফতার বাজারেও। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর সিলেটের ইফতার বাজার। আম্বরখানা, বন্দর বাজার, জিন্দা বাজার সহ প্রত্যেক বাজারেই মিলছে দেশি বিদেশি নানা মুখরোচক খাবার। সবার পছন্দের শীর্ষে নরম খিচুড়ি ও আখনি। তবে গতবারের চেয়ে এবার খাবারের দাম কিছুটা চড়া বলে দাবি ক্রেতাদের। জিলাপি যা আছে, সমোসা বা এই ধরনের আইটেমগুলো, অন্য আলুর চপ, এগুলো থাকেই, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হলো পাতলা খিচুড়ি বা আখনি থাকতেই। অন্য বার থেকে এবার ইফতারের দাম অনেকটাই বেশি। তার কারণ প্রত্যেকটা জিনিসের দাম লাগাম ছাড়া, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বলে যার প্রভাবটা ইফতারের পরে এসে পড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেকে আবার বাহারি নামেও বিক্রি করছেন বিভিন্ন মুখরোচক খাবার। চিকেন লেগ, কোয়েল পাখি, ড্রামস্টিক, চিকেন ললিপপ, জিলাপি আছে। আমাদের মধ্যে আজকে মুম্বাই জিলাপি 100 টাকা পিস। এটা কাল থেকে দেওয়া, আগামীকাল থেকে দেওয়া হবে। প্রতি পিস 100 টাকা। মুম্বাই জিলাপি, এটা কালে জিলাপি, বিভিন্ন ধরনের আছে এটা আইটেম। ব্যবসায়ীরা বলছেন, রোজা এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সব পণ্যের দাম বাড়ায়, যার প্রভাব পড়ে ইফতার বাজারে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকির দাবি ব্যবসায়ীদের। আমাদের বাড়ি আনতে হচ্ছে ওই রেটটা, কিন্তু আমরা বিক্রি করতে হচ্ছে আমাদের জেনুইন যে রেটটা আছে ওই রেটটা আমরা কিন্তু চাইলেই পারবো না। আমরা চাই আইনে আওতায় আসে, পুলিশে দেখো, বিদেশি করে স্যার তারা আসে দেখো বাজারের যে হারগুলো এরকম প্রত্যেক দিন কেন বাড়ছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার। তাই রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে ইফতার তৈরি হচ্ছে কিনা তা নিশ্চিত করার দাবি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।